جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, বর্তমানে সকলের আমরা একটি সমস্যা যেটি পেশ করে থাকি, আমাকে জাদু করা হয়েছে, জিনে আশ্রয় করেছে, চোখ লাগিয়েছে, এরকম। এ থেকে আমরা চিকিৎসার জন্য বিভিন্ন কবিরাজ, বিভিন্ন হুজুরদের কাছে তাবিজ, কবজ, জারফুকের জন্য ধর্ণা দিই। এটি যেন আমাদের মনের একটি খোরাক হয়ে গেছে। আমাকে জিনে ধরেছে, আমাকে ভান মারছে, জাদু করেছে। জিন আশ্রয় করে, এটা অবিশ্বাস্যর কিছু নয়। চোখ লাগে এটাও সঠিক, জাদুটোনা করে এটাও সঠিক, কিন্তু সব কিছুকে আমরা জাদুটোনা বলে চালিয়ে দিয়ে আমরা দেখা যায় এর উপর ধর্ণা দিয়ে হুজুরদের কাছে বা জারফুকদের কাছে, কবিরাজদের কাছে ধর্ণা দিয়ে বসে থাকি। এটি না করে একজন মুসলিম রোগবিদ্ধি হলে উচিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা রেখে চিকিৎসাতে যাওয়া। ডাক্তারের কাছে যান, পরীক্ষা নিরীক্ষা করেন, চিকিৎসাতে যান। যদি জানতে পারি জিন ধরেছে, জিনে আশ্রয় করেছে, তখন উচিত হবে আয়াতুল কুরসি পড়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরাতুল জিন এবং কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা এবং সকাল সন্ধ্যার পঠিতব্য জিকিরগুলি পড়া। আর যদি জানতে পারি চোখ লাগিয়েছে, তখন উচিত হবে যে চোখ লাগিয়েছে তাকে গোসল করানো পরবর্তীতে তার গোসলের পানি নিয়ে এসে একটু পান করানো রোগীকে, আর বাকি কিছু পানি তার শরীরে ছিটা দেওয়া। আর যদি আমরা জানতে পারি জাদু করেছে, কি দিয়ে জাদু করেছে, এই যে জানতে পারি, এগুলি উঠিয়ে পুরে সারখার করে দেওয়া। রুকিয়া, শারিয়া, শরীর সম্মত জারফুকের দোয়াগুলি সকাল সন্ধ্যায় পড়া। এটি যদি কেউ পড়ে তাহলে সে জিন, জাদু, টোনা, চক্ষু লাগা থেকে মুক্ত থাকতে পারবে। অনেকে দেখা যায় যে বাচ্চাদের চোখ লাগিয়েছে বলে থাকে। বাচ্চাদেরকে আপনি সকাল সন্ধ্যায় আপনি যে জিকিরগুলি করেন, এই পঠিতব্য জিকিরগুলি সকাল সন্ধ্যা রয়েছে, এটি পড়ে তাকে ফুঁক দেন। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে ফুঁক দেন, তাহলে দেখবেন জিন, জাদু, টোনা, শয়তান সব থেকে মুক্ত থাকবে এবং আপনি মুক্ত থাকবেন। মূলত পৃথিবীর সব অনিষ্ট থেকে নিরাপদ থাকার অস্ত্র হলো সকাল সন্ধ্যার পঠিতব্য জিকির, দোয়া, 5 ওয়াক্ত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাতের পর, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি একবার পড়েছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েছেন। এইগুলি যখন পড়বেন, বাসা থেকে বের হলে দোয়াগুলি যখন পড়বেন, কোথায় অবস্থান করে জিকিরগুলি যখন করবেন, তাহলে দেখবেন আপনি দুনিয়ার সকল বালা মুসিবত থেকে মুক্ত থাকবেন, নিরাপদে থাকবেন এবং হেফাজতে থাকবেন।